মধ্যে কিছু মুনাফিক আছে, তারা টাকার জন্য এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। যারা গত 15 বছরে আমাদের 3 পরিমাণ ছাড় দেয় নাই, তাদেরকে আমাদের ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। গত 15 বছরে ঈদ পুনর্বিলীনতি দূরের কথা, আমরা ঈদই করতে পারিনি। আমাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, বিনা ওয়ারেন্টে জেলে নেওয়া হয়েছে, জেলে অত্যাচার করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, এমনকি শেষের দিকে যুদ্ধের সময় যেমন হেলিকপ্টার থেকে গুলি মারে সেই রকম গুলিবিদ্ধ মারছে আমাদের উপরে। মানে অত্যাচার কি এবং কত প্রকার তা আওয়ামী লীগ দেখাই দিয়ে গেছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি এটুকু বলবো যে ওরা হলো জালেম, আর আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, আমাদের উপরে জুলুম করা হয়েছে, সেজন্য আমরা হইল মজলুম। আমরা মজলুমের ব্যথা বুঝি, আমরা কিন্তু জালেম হতে চাই না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই কথাটা আমি পরিষ্কারভাবে সবাইকে বলে দিতে চাই, আমরা জালেম হতে চাই না, কিন্তু আমাদের জালেম হওয়ার জন্য তোমরা বাধ্য করো না। এই কথা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার জন্য। সত্য সত্য, মিথ্যা মিথ্যাই। এখানে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করবেন না। আমরা 15 বছরের সাক্ষী। এই দেশে কত অত্যাচার হয়েছে, এই দেশে কত লুটপাট হয়েছে, এই দেশে কত মা বোন ধর্ষিত হয়েছে, এই দেশে আমাদের কত মায়েরা সন্তান হারা হয়েছে, কত বোনেরা বিধবা হয়েছে, কত পিতা সন্তান হারা হয়েছে। আমরা তার সাক্ষী। কাজী আপনারা এই দেশে রাজনীতি করতে পারেন নাই, আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা পালিয়ে গেছেন। এটা হতেই পারে, রাজনীতিতে এটা হতে পারে। একটা সরকার সুবিধা করতে পারে নাই, তারা পদত্যাগ করছে, কিন্তু আপনারা পদত্যাগ করেন নাই, কারণ আপনাদের তো লজ্জা নাই, আপনারা তো নির্লজ্জ। কাজে আপনাদের ঘাড় ধরে বাইর করে দিতে হয়েছে। বহু সরকার পতন হয়, প্রেসিডেন্ট কি পালিয়ে যায়? প্রধানমন্ত্রী কি পালিয়ে যায়? ওদের প্রধানমন্ত্রী পালিয়েছে, শুধু একলা পালায় নাই, ও সমস্ত মন্ত্রীরা পালিয়েছে, সমস্ত এমপিরা পালিয়েছে, সমস্ত চেয়ারম্যান পালিয়েছে, এমনকি এলাকার মসজিদের ইমাম সাহেবরা পর্যন্ত পালিয়েছে। আমাদের এই মসজিদের ইমাম আমাকে বলছে, স্যার কি আপনাকে ডাকবো আর কি মোনাজাত করব? মোনাজাত কি করব তাও লিখে দেয়, তাও আওয়ামী লীগের নেতারা লিখে দেয় যে কি মোনাজাত করতে হবে, কি বলতে হবে, কি বলতে হবে না। মানে খোদার উপরে খোদকারী। ওদিকে আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, ওনার বিরুদ্ধে কত মিথ্যা মামলা দিয়েছে, ওনাকে জেলে রেখেছে, অত্যাচার করেছে, অসুস্থ করেছে, স্লো পয়জনিং করেছে, বিদেশে উন্নত চিকিৎসা করতে যাইতে দেয় নাই। উনি এখন বিদেশে আছেন এবং উনি ভালো আছেন। ইনশাআল্লাহ অচিরেই উনি আপনাদের মধ্যে ফিরে আসবেন। তারেক রহমানের বিরুদ্ধে যত মিথ্যা মামলা ছিল, সব মামলাগুলো আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খারিজ হয়ে গেছে। কাজে তারেক রহমান বীরের বেশে আমাদের বিএনপির নেতাকর্মী 27,000 নেতাকর্মী তারা জেলে নিয়েছিল। তারপরে তারা নির্বাচন করছে। তারপরে দেখেন কি রকম দেউলিয়া পার্টি। এই 27,000 লোককে যে জেলখানায় অন্যায় অত্যাচার করছে তো করছেই, তারপরে সবাই উপরে সবার কাছে একটা মূল্য ঝুলিয়ে রাখছে যে তুমি আওয়ামী লীগে জয়েন করো, তোমার সব মামলা তুলে দেব। তুমি আওয়ামী লীগে জয়েন করো, তোমাকে এমপির পারমিশন দেবো, কি বলে নমিনেশন দেব। তুমি আওয়ামী লীগে জয়েন করো, তোমাকে এমপি করবো। তুমি আওয়ামী লীগে জয়েন করো, তোমাকে মন্ত্রী বানিয়ে দেব। আর আমাদের মতো বুড়ো লোক যারা মন্ত্রী হওয়ার জন্য ইন্টারেস্টেড না, বলছে তোমাদেরকে অ্যাম্বাসেডর বানিয়ে দেব। মানে কোনো পথ ছাড়ে নাই। কিন্তু দুঃখের বিষয় দেখেন, সারা বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল, ম্যাডাম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, গত 16 বছরের অত্যাচার, অবিচার, নির্যাতনের পরেও একটা লোককেও কি তাদের নিতে পারছে? একটা লোককেও নিতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে না।
আপনাদের তো তাদের দলে নিতে পারে নাই, তাদের দলও তো নিঃশেষ হয়ে গেছে। অনেকেই বলে, যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা বলে যে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী দল। তারা প্রথম থেকে শেষ পর্যন্ত, ভোর থেকে রাত পর্যন্ত সন্ত্রাসের উপরেই তো রাজনীতি করেছে। তো কাজী এইখানে যে কথাগুলো আপনারা শুনেছেন, যারা গত 15 বছরে আমাদের 3 পরিমাণ ছাড় দেয় নাই, তাদেরকে আমাদের ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিএনপির মধ্যে কিছু মুনাফিক আছে, তারা টাকার জন্য এই আওয়ামী লীগকে তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে রিহেবিলিট করার জন্য, তাদেরকে কি বলে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। তো আওয়ামী লীগকে কি করবেন না করবেন সেটা পরের কথা, আগে নিজের ঘর সামলা।